আপত্তিকর ভিডিও ভাইরাল। কর্মস্থলে নেই শরীয়তপুরের ডিসি। এক নারীর সঙ্গে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে কর্মস্থল ছেড়েছেন শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন। শুক্রবার থেকে তিনি শরীয়তপুর জেলায় নেই। এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুল আলম গণমাধ্যমকে বলেন, শুক্রবার বিকাল থেকে তিনি শরীয়তপুর জেলায় নেই। কোথায় গেছেন জানি না। ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এডিসি বলতে পারবেন, তাকে জিজ্ঞাসা করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম হোসেন গণমাধ্যমকে বলেন, শুক্রবার বিকেলে তিনি অফিস শেষে বাসায় ফিরেছেন, তবে এখন শরীয়তপুরে নেই। তার বর্তমান অবস্থান সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। এ বিষয়ে জানতে জেলা প্রশাসকের সরকারি মুঠোফোন নম্বর ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। ফোন দিয়েছিলাম আপনাদের যে আমাদের জেলা প্রশাসকের একটা ভাইরাল একটা ভিডিও, এটা সম্পর্কে আসলে কি জানা? জেলা প্রশাসককে ফোন দিতেছি, তারা পাচ্ছি না। মূলত শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রশাসন এবং সাধারণ মানুষের মাঝে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর আগে শুক্রবার সকালে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুকে জেলা প্রশাসকের আপত্তিকর ছবি ও টেলিগ্রামে ভিডিওটি পোস্ট করেন। এ সময় ফেসবুক ক্যাপশনে তিনি লিখেছেন, শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন একজন জনগুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি। উনি এই ছবিগুলো নিজেই খুশি মনে তুলেছেন, ভিডিও করেছেন। ছবির ওনাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন, এখন বিয়ে না করে হুমকি দিচ্ছেন। ওনার কোলে তোলার গল্প খানিকটা কমেন্টের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। টেলিগ্রামে পোস্ট করা 57 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় জেলা প্রশাসককে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেছে। জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন 2024 সালের 3রা নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। 27তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা আশরাফ উদ্দিন নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক পদে দায়িত্ব পালন করেন।